দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এই ঘটনায় শোকের ছায়া নামলেও হার না মানার ঘোষণা দিয়েছেন রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। এক কড়া বিবৃতিতে তারা জানিয়েছেন, মহান নেতাকে হত্যার পেছনে থাকা জল্লাদ ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নিতে তারা এখন বদ্ধপরিকর। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে একযোগে বিশেষ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। সেই রাতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির নিহতের খবর নিশ্চিত করেন। তেহরান শুরুতে নীরব থাকলেও রোববার সকালে ফার্স নিউজের মাধ্যমে এই সত্য স্বীকার করে নেয়। এই ঘটনায় ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ৮৬ বছর বয়সী আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। দীর্ঘ ৪ দশক ধরে দেশটির সামরিক বিচার ও গোয়েন্দা বিভাগে ছিল তার একছত্র প্রভাব। তার অনুপস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এখন যেমন বড় প্রশ্নের মুখে, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও এখন সুতোর উপর ঝুলছে।